যে সময়টার মধ্যে দিয়ে আমরা চলেছি এটাকে বিজ্ঞানীর একটা নতুন নাম দিয়েছেন অ্যানথ্রোপোসিন। এটা ইংল্যান্ডে শিল্প বিপ্লব যখন হলো অষ্টাদশ শতাব্দীর শেষে, সেই সময় থেকে এর সূচনা। আমরা দেখলাম আস্তে আস্তে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বাড়তে আরম্ভ করলো, নদী জল দূষিত আরম্ভ হতো, মাটি দূষিত আরম্ভ হতো, ভূজীব বৈচিত্র্যে আঘাত লাগলো। এবং এই যে ক্লাইমেট চেঞ্জ, যার কথা প্রিন্সিপাল ম্যাডামও বললেন, এটার সর্বব্যাপী প্রভাব পড়তে আরম্ভ করলো। এইটাকে যদি বুঝতে হয় তাহলে প্রথম দরকার কিছু তথ্য। তথ্য মানে একটু সহজ করে যদি বলি যে উত্তাপ, হ্যাঁ, কোথায়, যেখানে আপনি মনিটরিং স্টেশন লাগানো আছে আইএমডি, সেখানকার উত্তাপ, বৃষ্টিপাত, যেখানে আপনি স্টেশন আছে কিন্তু স্টেশন তো সর্বত্র নেই। যেমন ধরুন পশ্চিমবঙ্গে প্রায় 300টা জায়গায় বৃষ্টিপাত মাপা হয়, আর প্রায় 30টার মতো জায়গায় আমরা উত্তাপ মাপি। কিন্তু এই রাজ্যটাই শুধু 88,752 কিলোমিটার। এইখানে আমাদের জিওস্পেশিয়াল টেকনিকটা হেল্প করে, মানে স্যাটেলাইট বেসড মনিটরিং। যেমন ধরুন বাতাসের ধূলিকণা, আমরা পশ্চিমবঙ্গে যা মাপি সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশন বসানো আছে, কিন্তু তার মাঝখানে অনেক গ্যাপ আছে। এইখান থেকে আমরা জিওস্পেশিয়াল টেকনিকটাকে ইউজ করি, অর্থাৎ স্যাটেলাইট বেসড মনিটরিং। আরেকটা কথা ধরুন, আরেকটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। ধরুন পাঞ্জাব হরিয়ানা দিয়ে শুরু হয়েছিল ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে দেওয়া, সেইটা গ্রাম থেকে গ্রামান্তরে কোথায় হচ্ছে সেটা আমরা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে স্যাটেলাইট থেকে মনিটর করি, এবং সেখানে চেষ্টা করি যে খুঁজে বের করা তার কোন কোঅর্ডিনেটসে, কোন গ্রামে, কোন পঞ্চায়েতে হচ্ছে, এবং সেটা সঙ্গে সঙ্গে পুলিশকে কমিউনিকেট করা হয়। এই জিওস্পেশিয়াল টেকনিক এইটা হেল্প করে আমাদের। আগে যখন আমরা সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপ তৈরি গুলো ব্যবহার করতাম, তারা একটা ম্যাপের প্রকাশনার সাথে আরেকটা পরবর্তী এডিশন যেটাকে বলে, প্রায় 30-40 বছরের তফাৎ হতো। হ্যাঁ, কিন্তু এখন স্যাটেলাইট ইমেজ এত আধুনিক যে আপনি প্রতিদিনের তথ্য পেতে পারেন। যেমন ধরুন সমুদ্রের জলস্তর কতটা উঠে এসে পশ্চিমবঙ্গের উপকূল গ্রাস করছে, সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য থেকে হচ্ছে না। আপনাকে স্যাটেলাইট বেসড ডেটা দেখতে হবে যে কতটা সাগর এগিয়ে আসছে, অথবা কতটা নতুন পলিজমে নতুন ভূমি গড়ে উঠছে, বন্যা হলে কতটা এলাকা প্লাবিত হচ্ছে, এই স্যাটেলাইট বেসড ডেটা দিতে পারে। এইভাবে আমরা স্যাটেলাইট বেসড ডেটা থেকে আমরা বলতে পারি যে তথ্য ভান্ডারটা তৈরি করি, যাতে আমাদের পরিকল্পনাটা সঠিক পথে যায়, যেটাকে সাস্টেনেবল এবং সুস্থায়ী উন্নয়নের দিকে এগোতে পারে। এই যে ক্লাইমেট চেঞ্জ, এইটাকে যদি বুঝতে হয় তাহলে প্রথম দরকার কিছু তথ্য। তথ্য মানে একটু সহজ করে যদি বলি যে উত্তাপ, হ্যাঁ, কোথায়, যেখানে আপনি মনিটরিং স্টেশন লাগানো আছে আইএমডি, সেখানকার উত্তাপ, বৃষ্টিপাত, স্টেশন তো সর্বত্র নেই। এইখানে আমাদের জিওস্পেশিয়াল টেকনিকটা হেল্প করে, মানে স্যাটেলাইট বেসড মনিটরিং। আপনাকে স্যাটেলাইট বেসড ডেটা দেখতে হবে যে কতটা সাগর এগিয়ে আসছে, অথবা কতটা নতুন পলিজমে নতুন ভূমি গড়ে উঠছে, বন্যা হলে কতটা এলাকা প্লাবিত হচ্ছে। এইভাবে আমরা স্যাটেলাইট বেসড ডেটা থেকে আমরা বলতে পারি যে তথ্য ভান্ডারটা তৈরি করি, যাতে আমাদের পরিকল্পনাটা সঠিক পথে যায়, যেটাকে সাস্টেনেবল এবং সুস্থায়ী উন্নয়নের দিকে এগোতে পারে।